এঁচোড়ের আরেক নাম হলো গাছপাঠা। মানে নিরামিষের দিনে এঁচোড় আমাদের আমিষের স্বাদ দেয়। আজ ভাবলাম এই এঁচোড়কে একটু অন্য রকমভাবে রান্না করি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? পাপিয়ার রান্নাবাড়িতে তোমাদের স্বাগত। এঁচোড় কাটা শুরু করার আগে আমার মায়ের থেকে শেখা একটা ছোট্ট টিপস তোমাদের দিই। প্রথমেই কিছুটা সর্ষের তেল বোর্ডে ঢেলে নেব। এবার ছুরির দুপাশে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। আর বোর্ডের ওপর যেহেতু রেখে কাটবো, তাই বোর্ডেও ভালো করে মাখিয়ে নেব। এবার বাকি তেলটা দু হাতে খুব ভালো করে ঘষে মেখে নেব। এইবার শুরু করব এঁচোড় কাটা। আজ রান্না করব এঁচোড়। এঁচোড় গরমে আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু নিরামিষের দিনে এঁচোড় রান্না একটু সমস্যাই হয়। তো আজ তোমাদের দেখাবো নিরামিষ এঁচোড় রান্না। তো চলো রান্না শুরু করি। প্রথমেই এঁচোড়টাকে ফালি ফালি করে কেটে নেব। প্রথমে এঁচোড়গুলো ছোট ছোট টুকরো করে নিলাম। এবার খোসাগুলো কেটে নিচ্ছি। তারপর সামনের অংশটা কেটে নিলাম। এবার ছোট ছোট টুকরো করে নেব। এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, আর দেব সেদ্ধর পরিমাণ মতন জল। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এবার এই এঁচোড়টাকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। এঁচোড় কাটার ফলে হাতের সামান্য একটু আঠা লেগেছে, আর লেগেছে ছুরিতে। এবার এটা খুব সহজেই আমি পরিষ্কার করে ফেলব। তার জন্য লাগবে একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা ভালো করে আঠা লাগা জায়গাগুলোয় মাখিয়ে নেব। তারপর এক টুকরো পেপার দিয়ে ভালো করে মুছে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই হাতের আঠা পরিষ্কার হয়ে গেল। এইভাবে ছুরি এবং বোর্ডের আঠাটাও আমি পরিষ্কার করে নেব। খুব সহজেই এঁচোড় কাটা হয়ে গেল। খেসারির ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। ডালের মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব 1 চামচ নুন। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে গরম করে নিলাম। এবার ডাল বাটাটা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব।
এভাবেই সব বড়াগুলো ভেজে নেব। এঁচোড়ের তরকারি রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। 5টা মতন আলু, 2টো টমেটো, 2টো বড় সাইজের পেঁয়াজ আর 10-12 কোয়া রসুন। প্রথমেই আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। বড়া ভাজার পর কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজার পর এবার এঁচোড়গুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলো তুলে নেব। এবার কড়াইতে বাকি রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে, এবার দেব তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এই অবস্থায় এর মধ্যে স্লাইস স্লাইস করে কাটা টমেটোগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, এই নুন দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজ দুটোই খুব সুন্দর গলে যাবে।
এবার দিয়ে দেবো অল্প সময়ের জন্য চাপা। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, 2 চামচ মতন আদা বাটা দিলাম। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম 3 চামচ, এবার দিচ্ছি ধনে গুঁড়োও দিলাম 3 চামচ। আর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো 3 চামচ দিলাম। এবার সামান্য জল দিয়ে মশলাগুলো একটু কষে নেব। মশলাটা কিছুটা কষা হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিলাম 2 চামচ। আর দেব স্বাদ মতন মিষ্টি। সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা এঁচোড়গুলো ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলু আর এঁচোড় মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে এঁচোড় আর আলুর গায়ে মাখিয়ে দিলাম। এবার ঝোলের পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম জলটাই ব্যবহার করি। এতে রান্নার স্বাদও ভালো হয়, রান্নাও চটপট হয়। ঝোলের পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার কিছু সময়ের জন্য চাপা দিয়ে ফুটতে দেব। ঝোলটা 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব।
এঁচোড় আর আলু হাফ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আবারও কিছু সময়ের জন্য চাপা দিয়ে ফোটাবো। আবারও 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। ঝোলটা খুব সুন্দর ফুটছে। এবার দেখে নেব সব কিছু কতটা ভালো সিদ্ধ হয়েছে। এঁচোড় যেহেতু আগে থেকে সিদ্ধ করাই, তাই এঁচোড়টা আর দেখলাম না। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বড়াও নরম হয়ে গেছে। যেহেতু এইমাত্র ঢাকা তুললাম, তাই আর 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। দু মিনিট ফোটানো হয়ে গেছে। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে নামিয়ে নেব। রান্না হয়ে গেল ডালের বড়া দিয়ে এঁচোড়। এখানে যেমন এঁচোড়ের স্বাদও পাওয়া যাবে, সেই সঙ্গে ডালের বড়ার স্বাদও পাওয়া যাবে। রোজকার এঁচোড়ের থেকে একটু অন্যরকম রান্না। আমার এই নতুন রকম রান্না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতন টাটা।